একটি এমন শহর যেই শহরে মানুষ একবার ঘুমিয়ে পড়লে দ্বিতীয়বার আর তার কিছু মনে থাকে না। একটি এমন ঝর্ণা যেটি দেখলে আপনার মনে হবে পানি নয়, এ যেন রক্তের বন্যা বইছে। মরুভূমির বুকে থাকা এটি এমন গর্ত যেখানে হাজারো বছর ধরে আগুন জ্বলেই যাচ্ছে। ঝড় বৃষ্টির পানি যেন তার কিছুই করতে পারছে না। কি চমকে গেলেন? এসব বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু বাস্তবে এই সমস্ত জায়গা আমাদের পৃথিবীতে রয়েছে। যদিও এগুলো বাদ দিয়ে আমাদের পৃথিবীতে এমনও অনেক রহস্যময় স্থান রয়েছে যার রহস্য বিজ্ঞানী এবং গবেষকদের বিভ্রান্ত করেই যাচ্ছে। তাহলে চলুন আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক। মাউন্ট রোরাইমা। এই দৃশ্যটি দেখে আপনার মনে হবে সাদা মেঘের মাঝখানে ভাসমান একটি দ্বীপ, কিন্তু বাস্তবে এটি ভেনেজুয়েলার একটি পাহাড় যেটি মাউন্ট রোরাইমা নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে অনন্য, আকর্ষণীয় এবং বিস্ময়কর পাহাড়গুলির মধ্যে এটি অন্যতম, যার উচ্চতা 2810 মিটার। এই পর্বতের চূড়া একেবারেই সমতল এবং এখান থেকে একটি জলপ্রপাতও বেরিয়ে আসে, যেটি বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতের মধ্যে একটি। ন্যাশনাল জিওগ্রাফির গবেষণা অনুসারে এই পর্বতটি প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। বছরের পর বছর ধরে এই পর্বতটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, কিন্তু 1884 সালে স্যার এভারার্ড এই পর্বতে আরোহণকারীদের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন, আর তখনই পুরো বিশ্ব জানতে পারলো এই পর্বতটির উপর সম্পূর্ণ সমতল। যখন এই পাহাড়ের উপর গবেষণা করা হয়, তখন গবেষকরা আরো জানতে পারেন এখানে বিভিন্ন ধরনের বিচিত্রময় প্রাণী বসবাস করে। তাছাড়া এখানে তারা এমন প্রজাতির কিছু গাছপালা দেখতে পান যেই গাছগুলোকে তারা আজ পর্যন্ত কোথাও দেখেনি। এখানে বসবাস করা 53% প্রজাতির সাথে বাস্তব প্রজাতির কোনো মিল নেই। কেলিমোটু ট্রাইকোলার লেক। ইন্দোনেশিয়ার এই দ্বীপটি ফ্লোরেস নামে পরিচিত। এই দ্বীপটি দেখতে অনেক সুন্দর এবং প্রতি বছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে। তবে এই দ্বীপে 3টি লেক রয়েছে যেগুলোতে অনেক রহস্য লুকিয়ে আছে। এই লেক 3টি একই সাথে একই জায়গায় রয়েছে, তবে অবাক করার বিষয় হলো এই লেকের পানির রং একে অপর থেকে সম্পূর্ণ আলাদা। শুধু তাই নয়, এই লেকগুলো বছরে 6 বার তাদের পানির রং পরিবর্তন করতে পারে, কিন্তু আজ পর্যন্ত এই 3টি লেকের রং কখনো একই রকম দেখা যায়নি। ফ্লোরেস দ্বীপের যে স্থানে এই লেকটি রয়েছে সেটি কেলিমোটু জাতীয় উদ্যান নামে পরিচিত। পার্ক কর্তৃপক্ষের মতে এই 3টি হ্রদের নিচে একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসগুলি হয়তো এই হ্রদের পানির নিচে প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়া করেই যাচ্ছে, যার কারণে এই লেকের পানির রং এক এক রকম দেখা যায়। কিন্তু কেন এই লেক 3টির পানির রং একই কালারের দেখা যায় না, এই বিষয়টি এখনো বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে আছে। বয়েলিং রিভার। আমাজন ফরেস্ট। এটি পৃথিবীর সবচেয়ে বিশাল এবং ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলটি 8টি দেশ নিয়ে গঠিত, কিন্তু পেরুর এই অঞ্চলে একটি নদী আছে যার জল সর্বদা ফুটতে থাকে, যেটি সানাইতিমপিস্কা নামে পরিচিত, এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। 6.5 কিলোমিটার লম্বা এই নদীর পানির তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, যার স্পষ্ট অর্থ হলো যদি কোনো প্রাণী বা মানুষ দুর্ঘটনাক্রমে এই নদীর পানিতে পড়ে যায় তাহলে সে এই নদীর পানিতে জীবন্ত ফুটতে থাকবে। অনেকদিন ধরে এই নদী একটি মিথ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু পেরুর বিজ্ঞানী আন্দ্রেস রুইজ এই নদীটিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং 2011 সালে এটিকে আমাজন জঙ্গলে খুঁজে পায়। যখন রুইজ এই নদীর পানিকে সতর্কতার সাথে তুলে এনে পরীক্ষা করে, তখন এর তাপমাত্রা ছিল 86 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই নদীর পানি কিভাবে এত গরম হয়? হতে পারে এর আশেপাশে একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার কারণে এর পানি সবসময় উত্তপ্ত অবস্থায় থাকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এই নদী থেকে প্রায় 400 মাইল দূর দূরান্ত পর্যন্ত কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। স্থানীয়দের মতে তারা বিশ্বাস করে ইয়াকুমামা নামের এক বিশাল সাপের আত্মা এই নদীর জলকে গরম করে রাখে। কিন্তু বিজ্ঞানীদের মতে এই নদীর পানি পৃথিবীর পৃষ্ঠে থাকা ফাটলের ভেতর চলে যায়, উত্তপ্ত হয় এবং আবার পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে। এ কারণে এই নদীর পানি এতটা গরম হয়। ক্রোকেট ফরেস্ট। পৃথিবীতে প্রায় সকল গাছই লম্বালম্বিভাবে বেড়ে ওঠে, তবে পোল্যান্ড দেশটিতে এমন একটি বন রয়েছে যেখানে সব গাছই আঁকাবাঁকাভাবে জন্মে। এই জঙ্গলটি ক্রোকেট ফরেস্ট নামে পরিচিত। এখানে 400টিরও বেশি প্রজাতির গাছপালা আছে যেগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকতে দেখা যায়, কিন্তু হঠাৎ করে তারা সোজা হয়ে বাড়তে শুরু করে। আদৌ এটি সম্ভব কিভাবে? এই বিষয়টি নিয়ে বেশ কিছু তত্ত্ব প্রকাশ করা হয়েছে, যার মধ্যে একটি তত্ত্ব অনুসারে যখন এই গাছগুলি খুবই ছোট ছিল তখন প্রচন্ড তুষারঝড়ের নিচে এই গাছগুলি চাপা পড়ে, যার কারণে এই গাছগুলি এভাবে বেড়ে উঠতে শুরু করে। আবার
দ্বিতীয় তত্ত্ব অনুসারে এটি মহাকর্ষীয় বলের প্রভাবেও হয়তো হয়েছে। আবার আরও একটি তত্ত্ব অনুসারে এই গাছগুলিকে মাটিতে রোপণ করার সময় মানুষ এই গাছগুলির সাথে হস্তক্ষেপ করে একে বাঁকা করে দেয়, যাতে তারা নৌকা এবং আসবাবপত্র তৈরি করতে পারে। আর এই তত্ত্বকেই সবচেয়ে সঠিক ব্যাখ্যা হিসেবে বিবেচনা করা হয়। দ্য স্লিপিং সিটি অফ কালাচি কাজাখিস্তানের একটি ছোট গ্রাম, যার নাম কালাচি। এখানকার মানুষ এক অদ্ভুত রোগের শিকার হয়, যার কারণে 2013 সালে এই গ্রামটি প্রথমবারের মতো মানুষের আলোচনায় আসে। এখানকার মানুষ হাঁটতে হাঁটতে, আবার কেউ কাজ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়ে। কেউ কেউ তো আবার একটানা 6 দিন পর্যন্ত ঘুমাতে থাকে, কিন্তু যখন সে ঘুম থেকে জেগে ওঠে তখন তার কিছুই মনে থাকে না। এই ঘটনাটি কেবল একজন বা দুইজনের সাথে ঘটেনি, সময়ের সাথে সাথে বিপুল সংখ্যক মানুষ এই রোগের শিকার হয়। যখন এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয় তখন বিজ্ঞানীরা ভেবেছিল হয়তো এই গ্রামের খাদ্য অথবা পান করার পানিতে এমন কিছু আছে যে কারণে মানুষ এই রোগের শিকার হয়। কিন্তু 2 বছর পর অবশেষে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তারপর জানা যায় এই গ্রামে একটি বদ্ধ ইউরেনিয়ামের খনি ছিল, যেখানে প্রচুর পরিমাণে রেডন গ্যাস ছিল, যার কারণে বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। এ কারণেই মানুষ এই রোগের শিকার হয়েছিল। ব্লাড ওয়াটারফলস, আপনারা নিশ্চয়ই অনেক জলপ্রপাত দেখেছেন, কিন্তু অ্যান্টার্কটিকায় এমন একটি জলপ্রপাত রয়েছে যেটি দেখলে আপনার মনে হবে পানি নয়, বরঞ্চ রক্তের বন্যা বইছে। টেইলর হিমবাহ থেকে উৎপন্ন এই জলপ্রপাতটি ব্লাড ফলস নামে পরিচিত। 1911 সালে প্রথমবারের মতো একজন অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেইলর এটি আবিষ্কার করেন। বহু বছর ধরে বিশ্বাস করা হতো এখান থেকে সত্যি রক্তপাত হচ্ছে, কিন্তু যখন এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয় তখন অবাক করার মতো কিছু তথ্য আমাদের সামনে আসে। বিজ্ঞানীরা যখন এই পানিটিকে পরীক্ষা করছিল তখন এর তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু তার সত্ত্বেও এই পানি কেন বরফে পরিণত হচ্ছিল না? তারপরের আসল কারণ আমাদের সামনে আসে। এই হিমবাহের নিচে একটি লেক আছে, যা সমুদ্রের পানির চেয়েও 3 গুণ বেশি লবণাক্ত। লবণাক্ত পানির ফ্রিজিং টেম্পারেচার স্বাভাবিক পানির চেয়ে কম, এই কারণে এটি জমে না, এবং এর পানি লাল হওয়ার পেছনে আয়রনের ব্যাপক ভূমিকা ছিল বলে বিজ্ঞানীরা মনে করে। দারওয়াজা গ্যাস ক্রিয়েটর, তুর্কমেনিস্তানের কারাকোরাম মরুভূমিতে এমন একটি গর্ত রয়েছে যেখানে গত 50 বছর ধরে আগুন জ্বলছে। 100 ফুট গভীরের এই গর্তটিকে দারওয়াজা গ্যাস ক্রিয়েটর বা নরকের দরজাও বলা হয়ে থাকে। ঝড় বৃষ্টিতে এই গর্তের আগুন 1 সেকেন্ডের জন্য নিভে যায় না। এখন প্রশ্ন হতে পারে এই আগুন এখানে আসলো কিভাবে? আসলে 1971 সালে সোভিয়েত কারাকোরাম মরুভূমিতে একদল ভূতাত্ত্বিক অপরিশোধিত তেল খুঁজছিলেন। তখন ঘটনাস্থলে খনন কাজ চলাকালীন সময় মাটি ধসে পড়ে এবং সেখানে একটি বড় গর্ত তৈরি হয়ে যায়। গর্ত থেকে প্রচুর পরিমাণে পানি এবং মিথেন গ্যাস বেরোতে শুরু করে। এই গ্যাসটি আমাদের পরিবেশের জন্য অনেক বিপজ্জনক, তাই এটি বন্ধ করার জন্য সেই ভূতাত্ত্বিকরা এই গর্তে আগুন ধরিয়ে দেয়। তারা বিশ্বাস করেছিল এই গ্যাসটি কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে, তারপর নিজে নিজেই নিভে যাবে। কিন্তু এই আগুন আজও জ্বলছে। এই জায়গাটিকে দেখতে প্রতি বছর 10,000-এরও বেশি মানুষ এখানে আসে। এটি ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু স্থান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।